হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের একটি ছোট সাইজের টেবিল ম্যাটের ডিজাইন তৈরি করে দেখাচ্ছি। চলুন কথা না বাড়িয়ে কিভাবে বানিয়েছি দেখাই। এখানে আমি প্রথমে একটি স্লিপ নট তৈরি করে নিলাম। এখন 8টি চেন তৈরি করব। 1 2 3 4 5 6 7 8 8টি চেন তৈরি করে নিলাম। এখন প্রথম চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। দেখুন এখানে আমার একটি চেন রিং তৈরি হলো। এখন এখানে আমি প্রথমে 3টি চেন তৈরি করে নিচ্ছি। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন আমি এই রিংটি তৈরি করেছি, এই রিংয়ের মধ্যে আমি আরও 23টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। প্রথম 3টি চেন ধরে আমি এই রিংয়ের মধ্যে মোট 24টি ডবল ক্রোচেট তৈরি করব। 24 ডবল ক্রোচেট আমি এই রিংয়ের মধ্যে তৈরি করে নেব। আমি 24টি ডবল ক্রোচেট করে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি এখানে 24টি ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। এখন এখানে প্রথমে 3টি চেন করেছি, এই 3 নম্বর চেনের উপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি 3টি চেন করে নিলাম। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখন তার পরের ডবল ক্রোচেটের ওপরেও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। পরপর 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করেছি। এখন দেখুন এখানে আমি 2টি চেন করে নিলাম। এখন কোনো ডবল ক্রোচেট স্কিপ করব না, আবারও পরপর 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। 2 3 2টি চেন তৈরি করব, কোনো ডবল ক্রোচেট স্কিপ করব না। পরপর আবারও 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। 1 2 3। দেখুন পরপর 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করছি এবং 2টি করে চেনের গ্যাপ তৈরি করছি। এইভাবে দেখুন আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। 1 2 3 4 5 6 7 8, মোট 8বার 3টি করে ডবল ক্রোচেট করেছি এবং 2টি করে চেনের গ্যাপ করেছি। এখন এখানে আমি 3 নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন আমি এই যে আরও 2টি ডবল ক্রোচেট রয়েছে, এই 2টি ডবল ক্রোচেটের ওপরে স্লিপ স্টিচ দিয়ে আমি এই যে 2টি চেনের গ্যাপ রেখেছি, এই 2টি চেনের গ্যাপের কাছে চলে আসছি। এখন এখানে প্রথমে 3টি চেন তৈরি করে নেব। 1 2 3, এই 3টি চেন একটি ডবল ক্রোচেট ধরবো। এখন আরও একটি ডবল ক্রোচেট এই একই জায়গাতে আমি করে নিচ্ছি। 2টি ডবল ক্রোচেট হলো। এখন 2টি চেন তৈরি করব। এখন সেম গ্যাপের মধ্যেই, যেখানে আমি 2টি ডবল ক্রোচেট করেছি, এই একই গ্যাপের মধ্যে আমি আবারও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। 2টি ডবল ক্রোচেট, 2টি চেন, 2টি ডবল ক্রোচেট। এখন এখানে 2টি চেন করে নিলাম। পরের যে 2টি চেনের গ্যাপ রয়েছে, এখানেও 2টি ডবল ক্রোচেট, 2টি চেন, একই জায়গাতে আবারও 2টি ডবল ক্রোচেট করে নিলাম। প্রত্যেক যে আগের লাইনে 2টি করে চেনের গ্যাপ রয়েছে, এই গ্যাপের মধ্যে আমি প্রথমে 2টি ডবল ক্রোচেট করব, 2টি চেন করব, সেম গ্যাপের মধ্যে আবারও 2টি ডবল ক্রোচেট করব। দুটি চেন করে নেব। দেখুন বন্ধুরা, এইভাবেই আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন আরও একটা স্লিপ স্টিচ দিয়ে আমি পরের ডবল ক্রোচেটের ওপরে চলে আসছি। এখন এখানে আমি 3টি চেন করব। এই যে সেকেন্ড যে ডবল ক্রোচেট রয়েছে তার উপরে 3টি চেন করে নিলাম। এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এই যে 2টি চেনের গ্যাপ রয়েছে, 2টি চেনের গ্যাপের মধ্যে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 3টি ডবল ক্রোচেট হলো। এখন এখানে 2টি চেন তৈরি করব।
এখন গ্যাপের মধ্যেই আমি আবারও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখন দেখুন এখানে পরপর 2টি ডবল ক্রোচেট রয়েছে। প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নেব। এখন এখানে আমি 2টি চেন তৈরি করব, 1 2। এখন পরের যে 2টি চেনের গ্যাপ রয়েছে সেখানে কিছু করব না। পরের যে 2টি ডবল ক্রোচেট রয়েছে সেকেন্ড ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নেব। এখন 2টি চেনের গ্যাপ রয়েছে, এই 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি প্রথমে ডবল ক্রোচেট করে নিলাম। এখন 2টি চেন করব। এখন সেম গ্যাপের মধ্যেই আমি 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি আবারও। এখন পরপর 2টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করব, লাস্টের ডবল ক্রোচেটটাকে স্কিপ করব। দেখুন এপাশেও 3টি ডবল ক্রোচেট, 2টি চেন, 3টি ডবল ক্রোচেট হলো। আবারও 2টি চেন করে নিয়ে একই রকমভাবে 2টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটটি স্কিপ করব, পরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করব। এখন 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি, 2টি চেন, সেম গ্যাপের মধ্যে আবারও 2টি ডবল ক্রোচেট করব। এখন পরপর 2টি ডবল ক্রোচেট রয়েছে, শেষের ডবল ক্রোচেটটি স্কিপ করব এবং প্রথম ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট তৈরি করে নেব। 2টি চেনের গ্যাপ তৈরি করলাম। এই যে দেখুন এইভাবেই আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এই 3 নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। আবারও দেখুন আরও একটি স্লিপ স্টিচ দিয়ে আমি পরের ডবল ক্রোচেটের ওপরে চলে আসছি। এখন এই যে 2টি ডবল ক্রোচেট রয়েছে, এই 2টি ডবল ক্রোচেটের ওপরে আমি একটি একটি করে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন 2টি চেনের গ্যাপ রয়েছে, এই 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। মোট এখানে আমার 4টি ডবল ক্রোচেট হলো। 2টি চেনের গ্যাপ করে সেম গ্যাপের মধ্যেই আমি 2টি ডবল ক্রোচেট করে নেব। এখন এখানে দেখুন 3টি ডবল ক্রোচেট রয়েছে, শেষের ডবল ক্রোচেটটিকে স্কিপ করব। প্রথম 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। তাহলে এপাশেও আমার 4টি ডবল ক্রোচেট হয়েছে, 2টি চেন, 4টি ডবল ক্রোচেট। এখন আবারও 2টি চেনের গ্যাপ করে পরের যে 2টি চেনের গ্যাপ রয়েছে সেখানে কিছু করব না। এই যে 3টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটটি স্কিপ করব, পরপর 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন গ্যাপের মধ্যে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি, 2টি চেন করছি, সেম গ্যাপের মধ্যে আবারও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন 3টি ডবল ক্রোচেট রয়েছে, শেষের ডবল ক্রোচেটটি স্কিপ করে সামনের 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 2টি চেনের গ্যাপ তৈরি করে নিলাম। দেখুন বন্ধুরা এইভাবেই আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিলাম। এখন এখানে 3 নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব, অর্থাৎ প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিচ্ছি। এখানেও আমি আরও একটি স্লিপ স্টিচ দিয়ে পরের ডবল ক্রোচেটের ওপরে চলে যাব। এখন এখানে দেখুন 3টি ডবল ক্রোচেট রয়েছে, 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। প্রথম 3টি চেন, একটি ডবল ক্রোচেট ধরবো। এখন আবারও পরপর 2টি ডবল ক্রোচেট রয়েছে, তাদের ওপরে আমি একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করে নিলাম। 3টি ডবল ক্রোচেট হলো। এখন এই যে 2টি চেনের গ্যাপ রয়েছে, এখানে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। মোট দেখুন এখানে 5টি ডবল ক্রোচেট হলো। 2টি চেন করে সেম গ্যাপের মধ্যে আমি আবারও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন এখানে এই যে 4টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করব এবং শেষের ডবল ক্রোচেটটিকে স্কিপ করব। 1 2 3। দেখুন এপাশেও আমার 5টি ডবল ক্রোচেট হয়েছে, 2টি চেন, আবারও 5টি ডবল ক্রোচেট। এখন এখানে আমি 2টি চেনের গ্যাপ তৈরি করে নিচ্ছি। এখন এখানে এই যে 4টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটটি স্কিপ করব, পরপর 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। গ্যাপের মধ্যে 2টি ডবল ক্রোচেট করছি।
দুইটি চেন করে সেম গ্যাপের মধ্যে আবারও দুইটি ডাবল ক্রোচেট করে নিচ্ছি। এখন এই যে 4টি ডাবল ক্রোচেট রয়েছে, সামনের 3টি ডাবল ক্রোচেটের উপরে একটি একটি করে 3টি ডাবল ক্রোচেট করে নিচ্ছি। দুইটি চেন করে নেব। দেখুন 5টি ডাবল ক্রোচেট, 2টি চেন, 5টি ডাবল ক্রোচেট, আবারও 2টি চেন। এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে নিলাম। এখন এখানে প্রথম ডাবল ক্রোচেটের ওপরে অর্থাৎ 3 নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব। এখন এখানে আমি পরপর 2টি ডাবল ক্রোচেটকে স্কিপ করব, সেই জন্য দেখুন আরও 2টি স্লিপ স্টিচ দিয়ে আমি 3 নম্বর ডাবল ক্রোচেটের ওপরে চলে আসলাম। এপাশে 2টি ডাবল ক্রোচেট স্কিপ করলাম। এখন এই যে 3টি ডাবল ক্রোচেট রয়েছে, এই 3টি ডাবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডাবল ক্রোচেট করে নেব। প্রথমে 3টি চেন, একটি ডাবল ক্রোচেট, এখন আরও 2টি ডাবল ক্রোচেট করে নিলাম। দেখুন 3টি ডাবল ক্রোচেট এখানে আমার হলো। এখন এই যে 2টি চেনের গ্যাপ রয়েছে, এই 2টি চেনের গ্যাপের মধ্যে আমি একটি ডাবল ক্রোচেট তৈরি করব। এতক্ষণ আমি 2টি করে ডাবল ক্রোচেট করছিলাম গ্যাপে, এখন আমি একটি ডাবল ক্রোচেট করলাম। এখন এখানে 2টি চেনের গ্যাপ করে এই সেম গ্যাপের মধ্যেই আমি আরও একটি ডাবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন এই যে 5টি ডাবল ক্রোচেট রয়েছে, শেষের 2টি ডাবল ক্রোচেটকে স্কিপ করব এবং সামনের 3টি ডাবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডাবল ক্রোচেট তৈরি করে নেব। এই দেখুন শেষের 2টি ডাবল ক্রোচেট স্কিপ করলাম। এখন 2টি চেন করে পরের যে 2টি চেনের গ্যাপ রয়েছে, এই 2টি চেনের গ্যাপের মধ্যে আমি 2টি ডাবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন আবারও 2টি চেন করে নেব। এখন পরপর 5টি ডাবল ক্রোচেট রয়েছে, প্রথম 2টি ডাবল ক্রোচেটকে স্কিপ করে শেষের 3টি ডাবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডাবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন এই যে চেনের গ্যাপ রয়েছে, গ্যাপের মধ্যে একটি ডাবল ক্রোচেট তৈরি করব। 4টি ডাবল ক্রোচেট হলো, 2টি চেন করে সেম গ্যাপের মধ্যে আরও একটি ডাবল ক্রোচেট করে নিলাম। এখন 5টি ডাবল ক্রোচেটের প্রথম 3টি ডাবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডাবল ক্রোচেট করে নিচ্ছি এবং শেষের 2টি ডাবল ক্রোচেটকে স্কিপ করছি। 2টি চেন করে পরের 2টি চেনের গ্যাপ রয়েছে, সেখানে আমি 2টি ডাবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পুরোটা এইভাবে কমপ্লিট করে নিলাম। এখন এখানে আমি 3 নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখানেও 2টি ডাবল ক্রোচেট স্কিপ করব, সেই জন্য আমি দেখুন স্লিপ স্টিচ দিয়ে আমি 3 নম্বর ডাবল ক্রোচেটের ওপরে চলে আসছি। এখন এইখানে 2টি ডাবল ক্রোচেট রয়েছে, এই 2টি ডাবল ক্রোচেটের ওপরে আমি একটি একটি করে 2টি ডাবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। প্রথম 3টি চেন, একটি ডাবল ক্রোচেট, আরও একটি ডাবল ক্রোচেট করে নিলাম। এখন 2টি চেনের গ্যাপ রয়েছে, 2টি চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল ক্রোচেট করলাম। এখানে 3টি ডাবল ক্রোচেট হলো, 2টি চেন করে এই গ্যাপের মধ্যেই আবারও একটি ডাবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন এই যে 4টি ডাবল ক্রোচেট রয়েছে, প্রথম 2টি ডাবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডাবল ক্রোচেট করে নিচ্ছি এবং শেষের 2টি ডাবল ক্রোচেটকে স্কিপ করলাম। 2টি চেন করে পরের যে 2টি চেনের গ্যাপ আছে, সেখানে প্রথমে 2টি ডাবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। আবারও 2টি চেন করব, পরের 2টি চেনের গ্যাপে 2টি ডাবল ক্রোচেট করব, 2টি চেন। এখন 4টি ডাবল ক্রোচেট রয়েছে, প্রথম 2টি ডাবল ক্রোচেট স্কিপ করে দিচ্ছি, শেষের 2টি ডাবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডাবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন গ্যাপের মধ্যে একটি ডাবল ক্রোচেট করব, 2টি চেন, গ্যাপের মধ্যে একটি ডাবল ক্রোচেট। এখন সামনের 2টি ডাবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডাবল ক্রোচেট করে নিচ্ছি। এই যে দেখুন, এইভাবেই আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে প্রথম ডাবল ক্রোচেটের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানেও আমি 2টি ডাবল ক্রোচেট স্কিপ করব এবং এই যে 3 নম্বর ডাবল ক্রোচেটটি রয়েছে তার উপরে চলে যাচ্ছি। এখানে এখন প্রথমে 3টি চেন করে নিলাম, এই 3টি চেনকে একটি ডাবল ক্রোচেট ধরবো। এখন গ্যাপের মধ্যে একটি ডাবল ক্রোচেট করে নিলাম, 2টি ডাবল ক্রোচেট হলো, 2টি চেন করে গ্যাপের মধ্যে একটি ডাবল ক্রোচেট করে নিচ্ছি।
এখন পরপর তিনটি ডবল ক্রোচেট রয়েছে। প্রথম ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম, দুইটি ডবল ক্রোচেট, দুইটি চেন, দুইটি ডবল ক্রোচেট। এখন এখানে আবারও দুইটি চেন করে পরের যে দুইটি চেনের গ্যাপ রয়েছে সেখানে দুইটি ডবল ক্রোচেট করে নেব। দুইটি চেন করে পরের দুইটি চেনের গ্যাপে দুইটি ডবল ক্রোচেট, দুইটি চেন, দুইটি চেন করে নিলাম। এখন পরের দুইটি চেনের গ্যাপে দুইটি ডবল ক্রোচেট করে নিচ্ছি, দুইটি চেন করব। এখন এই যে তিনটি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম দুইটি ডবল ক্রোচেট স্কিপ করব, শেষের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি, গ্যাপের মধ্যে একটি ডবল ক্রোচেট, দুইটি চেন, গ্যাপের মধ্যে একটি ডবল ক্রোচেট। এখন তিনটি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করব, শেষের দুইটি ডবল ক্রোচেটকে স্কিপ করব। আবারও দুইটি চেন করে পরপর দেখুন তিনবার দুইটি করে চেনের গ্যাপ রয়েছে, প্রত্যেক গ্যাপের মধ্যেই আমি দুইটি করে ডবল ক্রোচেট করব এবং দুইটি করে ডবল ক্রোচেট করার পরে দুইটি করে চেন তৈরি করব। দেখুন দুইটি ডবল ক্রোচেট, দুইটি চেন, দুইটি ডবল ক্রোচেট, প্রত্যেক গ্যাপের মধ্যেই দুইটি করে ডবল ক্রোচেট করে নিয়েছি। দেখুন বন্ধুরা, পুরো রাউন্ডটি কমপ্লিট করা হয়ে গেছে। এখন এখানে আমি এই যে 3 নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানেই আমি প্রথমে 3টি চেন তৈরি করব। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখন এই যে দুইটি চেনের গ্যাপ রয়েছে, এই দুইটি চেনের গ্যাপের মধ্যে একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন পরের দুইটি ডবল ক্রোচেটের ওপরে দুইটি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখন এই যে দুইটি চেনের গ্যাপ পরে রয়েছে, এই দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডবল ক্রোচেট তৈরি করব। দুইটি ডবল ক্রোচেটের ওপরে দুইটি ডবল ক্রোচেট। প্রত্যেক দুইটি করে চেনের যে গ্যাপ এখানে রয়েছে এই গ্যাপের মধ্যে আমি দুইটি করেই ডবল ক্রোচেট করব এবং ডবল ক্রোচেট যে দুইটি করে রয়েছে এই দুইটি করে ডবল ক্রোচেটের ওপরেও দুইটি করে ডবল ক্রোচেট তৈরি করে নেব। দুইটি ডবল ক্রোচেট রয়েছে, এর ওপরেও আমি দুইটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। চেনের গ্যাপে দুইটি ডবল ক্রোচেট হবে। এখানে দেখুন প্রথমে দুইটি ডবল ক্রোচেটের ওপরে দুইটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন এই যে গ্যাপটি রয়েছে এই গ্যাপের মধ্যে দুইটি নয় একটি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখন পরপর দুইটি ডবল ক্রোচেট রয়েছে, সেখানে আমি দুইটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন, এই সেম ডিজাইন ফলো করেই আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি, জয়েন্ট করে দিলাম। এখন দেখুন এখানে আমি প্রথমে একটি চেন করলাম, এখন সেম জায়গাতেই আমি একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন আমি পরপর আরও 4টি ডবল ক্রোচেটের ওপরে 4টি সিঙ্গেল ক্রোচেট করে নিচ্ছি। মোট 5টি ডবল ক্রোচেটের ওপরে 5টি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন 5টি ডবল ক্রোচেটের ওপরে 5টি সিঙ্গেল ক্রোচেট তৈরি করেছি। এখন এখানে চেন তৈরি করব 2 3 4 5 6 6টি চেন তৈরি করে এখানে দেখুন 1 2 3 4 4টি ডবল ক্রোচেট স্কিপ করে 5 নম্বর ডবল ক্রোচেটের ওপরে পরপর আবারও 5টি ডবল ক্রোচেটের ওপরে 5টি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 4টি করে ডবল ক্রোচেট স্কিপ করছি, 5টি ডবল ক্রোচেটের ওপরে 5টি সিঙ্গেল ক্রোচেট করছি, 6টি চেন তৈরি করে নিচ্ছি, 4টি ডবল ক্রোচেট স্কিপ করব। দেখুন 1 2 3 4 5 নম্বর ডবল ক্রোচেটের ওপর থেকে পরপর 5টি ডবল ক্রোচেটের ওপরে 5টি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নেব। এই যে দেখুন আবারও 6টি চেন তৈরি করে নেব, 4টি ডবল ক্রোচেট স্কিপ করব, 5 নম্বর ডবল ক্রোচেটের ওপরে থেকে আবারও পরপর
5টি ডবল ক্রোচেটের ওপরে 5টি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নেব। পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিলাম। এখন প্রথমে যে সিঙ্গেল ক্রোচেটটি করেছিলাম তার উপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব। এখানে আমার 4টি ডবল ক্রোচেট রয়েছে, আমি জয়েন্ট করে দিলাম। এখন এখানে এই যে 5টি সিঙ্গেল ক্রোচেট রয়েছে, দুই সাইড থেকে 2টি সিঙ্গেল ক্রোচেট স্কিপ করব এবং মাঝখানের 3 নম্বর সিঙ্গেল ক্রোচেটের ওপরে আমি স্লিপ স্টিচ দিয়ে চলে আসছি। এই যে এখানে এখন এখানে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে নিয়েছি। এখন এই যে 6টি চেনের গ্যাপ রয়েছে, এই 6টি চেনের গ্যাপের মধ্যে আমি 9টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 2 3 4 5 6 7 8 9, 9টি ডবল ক্রোচেট এখানে আমি 6টি চেনের গ্যাপে করে নিলাম। এখন আবারও 3 নম্বর যে সিঙ্গেল ক্রোচেটটি রয়েছে তার উপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। আবারও 6টি চেনের গ্যাপের মধ্যে আমি 9টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। তিন নম্বর ডবল ক্রোচেট সিঙ্গেল ক্রোচেটের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেব। আবারও পরের 6টি যে চেন রয়েছে সেখানে আমি 9টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। প্রত্যেক 6টি করে চেনের গ্যাপে 9টি করে ডবল ক্রোচেট করে রাউন্ড কমপ্লিট করেছি। এখন প্রথমে যে সিঙ্গেল ক্রোচেটটি করেছি তার উপরে একটি স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিচ্ছি। এখন দেখুন বন্ধুরা, এখানে আমার 9টি ডবল ক্রোচেট রয়েছে। শেষের 3টি ডবল ক্রোচেট এবং প্রথম 3টি ডবল ক্রোচেট স্কিপ করে মাঝখানের যে 3টি ডবল ক্রোচেট রয়েছে এই মাঝখানের 3টি ডবল ক্রোচেটের কাছে আমি চলে আসছি। এই মাঝখানের 3টি ডবল ক্রোচেটের ওপরে আমার 3টি সিঙ্গেল ক্রোচেট তৈরি হবে। 3টি ডবল ক্রোচেট স্কিপ করলাম, এই 3টি ডবল ক্রোচেটের ওপরে আমি একটি একটি করে 3টি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 2 3, দেখুন শেষের 3টি ডবল ক্রোচেট স্কিপ করেছি, প্রথম 3টি এবং শেষের 3টি ডবল ক্রোচেট স্কিপ করেছি। এখন এখানে আমি চেন তৈরি করে নিচ্ছি, 8টি চেন তৈরি করে নিচ্ছি। এখন এখানে আবারও প্রথম 3টি ডবল ক্রোচেট স্কিপ করে পরপর 3টি ডবল ক্রোচেটের ওপরে 3টি সিঙ্গেল ক্রোচেট করে নিচ্ছি। 1 2 3, আবারও 8টি চেন তৈরি করে নেব। শেষের 3টি ডবল ক্রোচেট স্কিপ করে দিলাম। 1 2 3 4 5 6 7 8, 8টি চেন তৈরি করে প্রথম 3টি ডবল ক্রোচেট স্কিপ করছি। 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট, 5 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট এবং 6 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এই যে দেখুন, এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথমে যে সিঙ্গেল ক্রোচেটটি করেছিলাম তার ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিচ্ছি। এখানে এই যে দেখুন, প্রথম সিঙ্গেল ক্রোচেটের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে আরও একটি স্লিপ স্টিচ দিয়ে আমি এই যে সেকেন্ড যে অর্থাৎ মাঝখানের সিঙ্গেল ক্রোচেটের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন এই যে 8টি চেনের গ্যাপ রয়েছে, এই 8টি চেনের গ্যাপে 13টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টি ডবল ক্রোচেট আমি 8টি চেনের গ্যাপের মধ্যে করে নিলাম। এই যে দেখুন,
13টি ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন এখানে 3টে সিঙ্গেল ক্রোচেট রয়েছে, মাঝখানে সিঙ্গেল ক্রোচেটের ওপরে আমি একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিলাম। আবারও এই যে 8টি চেনের গ্যাপ রয়েছে, এই 8টি চেনের গ্যাপের মধ্যে আমি 13টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন এখানেও আমি 13টি ডবল ক্রোচেট করেছি। এখন মাঝখানের সিঙ্গেল ক্রোচেটের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে দিলাম। 13টি করে ডবল ক্রোচেট এবং একটি করে সিঙ্গেল ক্রোচেট করে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে এখানে জয়েন্ট করা দেখিয়ে দিচ্ছি। এই যে প্রথমে 3টি চেন করেছিলাম, প্রথমে যে একটি সিঙ্গেল ক্রোচেট করেছিলাম, এই সিঙ্গেল ক্রোচেটের ওপরে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন একটি এখানে চেন করব এবং চেন করে এই সুতোটিকে কেটে দেব। এখানে এখন শেষ রাউন্ডটি তৈরি করব রেড কালারের উল দিয়ে। আপনারা আপনাদের পছন্দের মতন উল ব্যবহার করতে পারেন, সাদার মধ্যে লালটাই ভালো যাবে, সেই জন্য আমি লাল রঙের উলটি এখানে একটি দেখুন এখানে 13টি ডবল ক্রোচেট রয়েছে। এই যে প্রথম ডবল ক্রোচেটটি রয়েছে, এই প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটা সিঙ্গেল ক্রোচেট করে আমি লাল উলটিকে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন এই যে পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে তার ওপরেও একটি সিঙ্গেল ক্রোচেট করলাম। 13টি ডবল ক্রোচেট রয়েছে, আমি প্রথম 6টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। পরপর 6টি ডবল ক্রোচেটের ওপরে 6টি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন এখানে 1 2 3 4 5 6 6টি ডবল ক্রোচেটের ওপরে 6টি সিঙ্গেল ক্রোচেট করেছি। এখন এই যে 7 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট প্রথমে করে নিয়েছি। এখন এখানে আমি 3টি চেন করে নিলাম। এখন নিচের দিকে দেখুন এই যে দুটো সুতো রয়েছে, দুটো সুতোকে একসাথে কুশি কাটাই করে তুলে এনে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে দিচ্ছি। 7 নম্বর ডবল ক্রোচেটের ওপরে এই কাজটি করলাম। এখন আবারও দেখুন এই যে 6টি ডবল ক্রোচেট পড়ে রয়েছে, অবশিষ্ট 6টি ডবল ক্রোচেটের ওপরে আবারও আমি 6টি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। আমার ডান পাশে 6টি ডবল ক্রোচেটের ওপরে 6টি সিঙ্গেল ক্রোচেট করেছি এবং বাম পাশে 6টি ডবল ক্রোচেটের ওপরে 6টি সিঙ্গেল ক্রোচেট করেছি এবং মাঝখানে 7 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 3টি চেনের একটি পিকট তৈরি করে নিয়েছি। এখন এখানে দেখুন আমি এই যে পরের যে 13টি ডবল ক্রোচেট রয়েছে তার আগে একটি সিঙ্গেল ক্রোচেট রয়েছে, এই সিঙ্গেল ক্রোচেটের ওপরে দেখুন দুটি সুতোর উপর দিক দিয়ে আমি একটি ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন আবারও পরপর 6টি ডবল ক্রোচেটের ওপরে 6টি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 2 3 4 5 6। এখন এই যে 7 নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে, 7 নম্বর ডবল ক্রোচেটের ওপরে প্রথমে একটি সিঙ্গেল ক্রোচেট করলাম। এখন 3টি চেন করে 2টি সুতোকে একসাথে তুলে নিলাম। দেখুন 3টি চেনকে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। আবারও এই যে 6টি ডবল ক্রোচেট রয়েছে, এই 6টি ডবল ক্রোচেটের ওপরে আমি 6টি সিঙ্গেল ক্রোচেট করে নিচ্ছি। 3 4 5 6। এখন এই যে সিঙ্গেল ক্রোচেটটি রয়েছে, সিঙ্গেল ক্রোচেটের ওপরে দেখুন একটি ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিলাম। আবারও এখানে পরপর 6টি ডবল ক্রোচেটের ওপরে প্রথমে 6টি সিঙ্গেল ক্রোচেট, 7 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটি পিকট, আবারও 6টি সিঙ্গেল ক্রোচেটের ওপরে 6টি সিঙ্গেল ডবল ক্রোচেটের ওপরে 6টি সিঙ্গেল ক্রোচেট করে নেব। এইভাবেই দেখুন আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই যে সিঙ্গেল ক্রোচেটটি রয়েছে, এই সিঙ্গেল ক্রোচেটের ওপরে একটি ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোচেট করে নিচ্ছি। এখন এই যে পরপর 6টি সিঙ্গেল ক্রোচেট করেছি। প্রথম যে সিঙ্গেল ক্রোচেটটি রয়েছে এই প্রথম সিঙ্গেল ক্রোচেটের ওপরের চেনে একটি স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটিকে আমি জয়েন্ট করে দিলাম এবং এখানে একটি চেন তৈরি করে নেব। এখন আমি এই সুতোটিকে কেটে দেবো এবং বাড়তি যে কাটা অংশটি থাকবে সেটি আমি কুশি কাটা দিয়ে বা সুচ দিয়ে হাইট করে দেব। দেখুন বন্ধুরা আমি এখানে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো এবং সম্ভব হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন